ওদেরকে গ্রেফতার করা না হয় তাহলে আমরা বুঝবো সরকারের সাথে ওদের আঘাত আছে। আমরা বুঝবো কোরআনের এই মাহফিল, রসুলের এই মাহফিলকে ওদের সহ্য হয় নাই। এই এলাকাবাসী, আমি আপনাদের সামনে দেখাতে চাই ইসলামী ছাত্র শিবির কি আন্দোলন করে, তার নেতা কেমন। সারা বাংলাদেশের আমিরুস শাবাব, জওয়ানদের নেতা, ইসলামী সমস্ত ছাত্রদের আদর্শ সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নেতা। আপনারা তাকে দেখুন, তিনি আপনাদের সামনে দাঁড়াবেন, আমার পরেই তার ঘোষণা হবে। সেই ঘোষণার পর আপনারা সভাপতিকে দেখুন, তার বক্তব্য শুনুন, তারপরে আমি মোনাজাত করব। এই মোনাজাতে আপনারা সবাই শামিল হবেন। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, মঞ্চে উপবিষ্ট অন্যান্য ওলামায়ে কেরাম, আমার সামনে হাজির এই বাংলার তৌহিদি ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে কোনো বক্তব্য দেওয়ার জন্য দাঁড়াইনি, আমি আপনাদের দরবারে একটি আপিল, একটি অনুরোধ, একটি আবেদন রাখার জন্য দাঁড়িয়েছি। আমরা অযোগ্য, আমরা সীমাবদ্ধ অবস্থায় আছি, তারপরেও আমরা বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলে পড়ে এদেশের তরুণদেরকে কোরআন পড়াই, নামাজের দিকে তাকি। এদেশের অসংখ্য অসৎ ছেলেকে এনে, আমার মতো অসৎ ছেলেকে এনে এই শিবির চরিত্রবান করেছে। এটাই হচ্ছে আমাদের অপরাধ। এই অপরাধে আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাতের অন্ধকারে শিবিরের কর্মীদেরকে মারার পর তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, ডিটেনশন দেওয়া হয়েছে, এখনো ছাড়া হয়নি। আমি সরকার প্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজি, ওনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ওই বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা আপনাদের বিবেককে সামনে রেখে, যে আল্লাহ আপনাদেরকে সৃষ্টি করেছেন, যার কাছে আপনাদের ফিরে যেতে হবে, যেখান থেকে আপনাদের 14 গোষ্ঠী উদ্ধার পায়নি, আপনারাও পাবেন না, সেই আল্লাহকে সামনে রেখে একবার বলুন ইসলামী ছাত্র শিবির সন্ত্রাস করে কিনা। আজ এই পান্থপথে ইসলামী ছাত্র শিবির যেই মাহফিল আয়োজন করেছে, এটি কি কোন খুনি সন্ত্রাসীদের মাহফিল কিনা? কেন এই মাহফিলের উপর হামলা হলো? যারা করেছে তারা কি ভালো লোক? তারা কি সৎ লোক? এ সমাজে কি তাদের হাতেই থাকবে? এ সমাজ কি এই খুনি লুটেরা, এই সন্ত্রাসীদের কাছে জিম্মি থাকবে? আমি জানতে চাই। আজকে এখানে যারা বোমা মেরেছে, এখানে যারা গুলি করেছে, তারা বহু দূর থেকে আসে নাই, তারা বাংলাদেশে থাকে। এই কাঁঠাল বাগান, কলা বাগান, এই তেজগাঁও, এই তেজকুনিপাড়া, ফানগেট এলাকাবাসী সকলে আপনারা দেখেছেন আজকে কেমন শান্তিপূর্ণ মাহফিল হচ্ছিল। তার উপর যারা এমনি করে বোমা মেরেছে, গুলি করেছে, তারাই সারা দেশে ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে হত্যা করে তারপর তারা রটনা করে যে শিবির খুন করে। এই হত্যাকাণ্ড, এই সন্ত্রাস, এই নৈরাজ্য, এই গোলাগুলির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে শেষ করা যায় নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দোলনকে শেষ করা যায় নাই। আজও গুলি, হত্যা, সন্ত্রাস, নির্যাতন, ডিটেনশন, অপপ্রচার, মিথ্যাচার এবং এই সমস্ত হই হুল্লার মাধ্যমে আল্লাহর নূরকে তারা নিভাতে পারবে না ইনশাআল্লাহ। তাদের অপপ্রচার তাদের দিকে বুমেরাং হয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে না যাওয়ার জন্য ওরা বলতো যে যাস না,
গেলে ওই লোকটা তোকে এমন এক মন্ত্র শোনাবে তোর আব্বার সাথে তোর সম্পর্ক খারাপ হয়ে যাবে। আর লোকটা বলতো যে যাই না, আমার আব্বার সাথে সম্পর্ক খারাপ হলে কি হলো, আমি আরো কয়েকজনের আব্বার সাথে সম্পর্ক খারাপ করে দেওয়ার জন্য মন্ত্রটা শিখে নেই। তারপর যাওয়ার পর যখন কোরআনে হাকিমের, কোরআনে কারিমের এই সুন্দর আয়াত, কোরআনের এই হৃদয় স্পর্শী আহ্বান শুনতো, তখন তারা সব ভুলে গিয়ে বলতো, মুহাম্মদ আপনার সম্বন্ধে বহু কথা শুনেছি, আজ আপনাকে জানতে পেরেছি, আমাকে গ্রহণ করুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে আমি সুধী মণ্ডলীকে অনুরোধ করব, আপনারা তাদেরকে কিছুই করার দরকার নেই, শুধু বলেন যে তারা প্রমাণ করুক শিবির কোথায় সন্ত্রাস করেছে। আর আপনারা আপনাদের আশেপাশের লোকদেরকে বলেন যে শিবিরকে দেখো, এরাই শিবির। এই কলাবাগানে বঙ্গবন্ধু পরিষদের সেক্রেটারি ডাক্তার এস এ মালিক সাহেব থাকেন। আমাদের বাসায়, আমার বাসায় এই পর্যন্ত 4 বার অ্যাটাক হয়েছে, গত রমজানও হয়েছিল। ওনাকে বলেছিলাম যে এখানে যে অ্যাটাক হয় এ দায়িত্ব আপনাদের। এই অ্যাটাক হচ্ছে, বলেন আজকে 15 বছর এখানে থাকি, আপনাদের এই পাড়ায় আমরা কোনোদিন কোনো ককটেল ফাটিয়েছি কিনা, গুলি করেছি কিনা, কাউকে মেরেছি কিনা, কিংবা কোনো মহিলার দিকে, কোনো মেয়ের দিকে আমরা খারাপ দৃষ্টিতে দেখেছি কিনা। তিনি আমাকে বললেন যে দেখো, আমি পত্রিকায় স্টেটমেন্ট দিতে পারবো যে তোমাদের মতো সৎ ছেলে হয় না, তোমরা এখানে বহু ভালো আছো। এই কথা তিনি সেখানে বলেছেন, হয়তো কাগজে বলতে সাহস পাবেন না। সুধী মণ্ডলী, আমাদের অনেক অযোগ্যতা, অনেক সীমাবদ্ধতা, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের অপার করুণায় আমরা আজকে এই মাহফিলের আয়োজন করেছি। আপনাদেরকে কষ্ট দিয়েছি, আমাদের অব্যবস্থার জন্য আমরা ক্ষমা প্রার্থী।